হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের পিসিতে ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন জিএল সেট আপ করতে পারি। তা আমরা যারা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আমাদের কম্পিউটার গ্রাফিক্স নামে একটা কোর্স থাকে, সেখানে আমাদের রিকোয়ারমেন্ট থাকে যে ওপেন জিএল ইউজ করে কোনো একটা অ্যানিমেটেড ভিডিও বা 3D গেম টাইপ কিছু আমাদেরকে প্রজেক্ট হিসেবে আমাদের ফ্যাকাল্টি মেম্বারদেরকে শো করা লাগে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ওপেন জিএল আপনাদের ভিএস কোডেই ইনস্টল করতে পারবেন। তো আজকে আমি যে স্টেপগুলো দেখাবো সেগুলো শুধুমাত্র যারা উইন্ডোজ ইউজার তাদের জন্য। আমার যে স্টেপ বাই স্টেপ যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো শুধুমাত্র উইন্ডোজের জন্য কাজে দিবে। আপনারা যদি ম্যাক ইউজার হন বা লিনাক্স ইউজার হন সেক্ষেত্রে কিন্তু আমার যে ইনস্ট্রাকশনগুলো সেগুলো কাজে দিবে না। এটা আমি আগের থেকেই বলে রাখলাম। শুধুমাত্র উইন্ডোজ ইউজাররা এই জিনিসটা স্টেপ বাই স্টেপ ফলো করলে ওপেন জেলকে আপনারা ভিএস কোডে সেট আপ করতে পারবেন। তো সেই জন্য প্রথম কাজটা কি হবে, আমি এখানে ইনস্ট্রাকশনগুলো প্রথমে বলে নিচ্ছি। প্রথম কাজটা হবে আমাদেরকে ভিএস কোড এবং MSY S2 এই দুটাকে ডাউনলোড করা। তা আমরা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট তাদের কম্পিউটারে অবশ্যই ভিএস কোড যে সফটওয়্যারটা সেটা থাকার কথা। যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আরেকটা হচ্ছে MSY S2, এটার লিঙ্ক হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করলে আপনাদের সামনে MSY S2 যে ওয়েবসাইটটা সেটা চলে আসবে। সেখান থেকে আপনারা ডাউনলোড করে সেটাকে ইনস্টল করে নেবেন। সেটার প্রসেস আমি বলে দিব একটু পরে। আগে স্টেপগুলো বলে নিই। এরপরে একটা জিনিস ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে জিল্যাড। জিল্যাডের যে ওয়েবসাইটটার লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখিয়ে দিব যে কীভাবে ডাউনলোড করতে হবে, এবং অবশ্যই ভার্সন 4.6 এটাকে আপনারা মেনশন করে দিবেন, আমিও দেখিয়ে দিব। আচ্ছা, সবগুলো ইনস্টল করার পরে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আমাদের কম্পিউটারে সার্চ বাটনে যে এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলস নামে সার্চ দিলে আমাদের সামনে পাথকে এডিট করার মতন একটা ইন্টারফেস আসবে। সেখান থেকে আপনারা এডিট পাথে যে আপনাদের যে MSY S2 যেই ইয়েটা সেটাকে দেখিয়ে দিবেন। ঠিক আছে, আমি দেখিয়ে দিব একটু পরে। এরপরে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে ভিএস কোডের কিছু কনফিগারেশনে চেঞ্জ আনা। যেমন ধরেন আমাদেরকে এখানে তিনটা এক্সটেনশনকে ইনস্টল করতে হবে। প্রথমটা হচ্ছে C++ অথবা /C দিয়ে যদি আপনারা সার্চ দেন এক্সটেনশনের ক্ষেত্রে ভিএস কোডে, সেক্ষেত্রে আপনাদের সামনে একটা এক্সটেনশন আসবে, সেটাকে ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে Run++, এটাতে ক্লিক করবেন, দেন এটা আপনাদের ভিএস কোডে এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। এরপর হচ্ছে কোড রানার নামে একটা অপশন আছে, সেটা কোড রানার লিখে সার্চ দিবেন এবং সেটা আপনাদের এক্সটেনশনে ইনস্টল করে নেবেন। এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে ভিএস কোডে যেয়ে আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যেয়ে অ্যাড ইনক্লুড মানে ইনক্লুড পাথ নামে সার্চ দিবেন। সেখানে যে অ্যাডে ক্লিক করবেন, যাওয়ার পরে একটা লিঙ্ক যাবে। লিঙ্কটা আমি যেখানে দিয়ে রেখেছি এই $সাইন থেকে শুরু করে এই স্ল্যাশ পর্যন্ত, এটাকে কপি করে ওই অ্যাড আইটেম বা অ্যাড লিঙ্কে যে ইউআরএলটা চাবে সেখানে এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, আর কোনো কাজ নাই। আর এই যে MSY S2 যেটা আমরা প্রথমে ডাউনলোড করেছিলাম এবং ইনস্টল করেছিলাম, এই যে আমি এটাকে বলে দিয়েছিলাম MSY S2, এইটার ক্ষেত্রে আপনাদের একটা কমান্ড মানে বক্স আসবে, সেখানে এই কমান্ডগুলো আপনাদেরকে দেওয়া লাগবে। তা আপনারা এরকমভাবে জাস্ট ইজিলি কপি করবেন এবং পেস্ট করবেন। আমি ইনস্ট্রাকশনগুলো সম্পূর্ণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চিন্তার কোনো কারণ নেই। জাস্ট এই কমান্ডগুলো কপি করে আপনাদের যে কনসোলটা আসবে MSY M2, সেই কনসোলে এই কমান্ডগুলো পেস্ট করবেন। অনেক সময় হয় কি, এই কমান্ডগুলো যেহেতু কপি পেস্ট করছেন, একবারে কপি পেস্ট হয় না, মানে এটা কেটে কেটে দুই একবার কপি পেস্ট করলে ইজিলি কপি পেস্ট হয়ে যাবে। তবে কিছু কিছু সময়, যেমন ধরেন এটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা সিচুয়েশন আসতে পারে Y or N। ঠিক আছে, Y or N বলতে কি বোঝায়? ওয়াইতে হচ্ছে ইয়েস আর এনতে হচ্ছে নো। অবশ্যই আপনারা আপনাদের কিবোর্ড থেকে ওয়াইকে প্রেস করে দিবেন, অর্থাৎ ইয়েসকে প্রেস করে দিবেন। ঠিক আছে, আপনাদের এই সবগুলো কমান্ড লাগতেও পারে নাও লাগতে পারে। যেমন ধরেন আমার জাস্ট এই তিনটা কমান্ড লিখেছে, বাকি কমান্ডগুলো কিন্তু লাগেনি। যদি আপনাদের লাগে বাই এনি চান্স, তাহলে আমি সেই জন্য হচ্ছে এই কমান্ডগুলোকে এখানে দিয়ে রেখেছি। আপনারা এই কমান্ডগুলোকেও জাস্ট ইয়েস নো হিসেবে আপনাদের কনসোলে রান করে নেবেন, তাহলে আপনার ওপেন জিএলটা কিন্তু ভিএস কোডে সেট আপ দেওয়া হয়ে যাবে। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমি আমার যে ডেসক্রিপশনগুলো মানে অর্থাৎ যেই ইনস্ট্রাকশনগুলো এবং যে কমান্ডগুলো একটু আগে দেখালাম, এই যে এই কমান্ডগুলো এবং এই যে লিঙ্কটা, এই সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুব ইজিলি সেই কমান্ডগুলো এবং ইনস্ট্রাকশনগুলো দেখতে পারবেন এবং সেই অনুযায়ী কাজ করতে পারবেন। আর আমার যে কোডটা আজকে আমি রান করে দেখাবো, যে ওপেন জিএলকে যে আমরা সেট আপ করলাম ভিএস কোডে, সেটা কি অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা কাজ করছে কিরকম সেই ইয়েটা, সেটাও আমি আজকে
দেখিয়ে দিব। তো সেই প্রজেক্টের কোডটা আমি আইডিওনে লিঙ্ক করে দিব। আপনারা সেই আইডিওনের যে লিঙ্কটা সেখানে ক্লিক করলে খুব ইজিলি কোডটা মানে সোর্স কোড যেটা আর কি সেটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো আসেন আমরা প্রথম থেকে এখন দেখি যে কীভাবে করবো। আমি তো জাস্ট ইনস্ট্রাকশনগুলো বললাম। এখন প্রথমে কাজ হচ্ছে আমাদের এই যে ডাউনলোড জিল্যাড, তাই না? এটাকে আমরা এখন ডাউনলোড করব। সেটা কীভাবে করতে পারি, আমরা এখানে আসলাম। এই যে এটা হচ্ছে জিল্যাডের ওয়েবসাইট। তো আমি এটা লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। এরপরে কাজ থেকে এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ অবশ্যই সি অর C++ চুজ করে দিবেন। স্পেসিফিকেশন থেকে অবশ্যই OpenGL সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে প্রোফাইল এখানে অবশ্যই কোড সিলেক্ট করবেন এবং জিএল এর এখানে অবশ্যই ভার্সন 4.6 এটাকে সিলেক্ট করার সাথে দেখেন কতগুলো এক্সটেনশন কিন্তু এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। আর কোনো কাজ নাই এখান থেকে, জাস্ট এখান থেকে এই জেনারেট বাটন এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণের মধ্যে দেখেন আপনাদের সামনে একটা এরকম জিনিস আসবে। এই যে জিল্যাড জিপ, এই জিপ যে ফাইলটা সেটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করলাম না। আচ্ছা, এরপরে কাজটা কি? এরপরে কাজ হচ্ছে এই যে MSY S2, এই যে MSY S2 এটার কাজটা হচ্ছে আমরা যে অ্যানিমেশন ভিডিও টাইপ বা 3D গেম টাইপ যে প্রজেক্ট বানাবো আমাদের OpenGL কে ইউজ করে, সেই অ্যানিমেশন টাইপের ভিডিও বা অ্যানিমেশন টাইপের গেমকে রান করার জন্য কনসোল হিসেবে কাজ করবে। কনসোল হিসেবে এই যে MSY S2 কাজ করবে, জাস্ট কনসোল। ঠিক আছে, তো এটার ইনস্টলেশন প্রসেস আপনারা খুব ইজিলি এখান থেকে পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা থেকে। আমি লিঙ্ক তো ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরে বলে দিচ্ছি ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা এই যে প্রথম যে EXE ফাইলটা এটাকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পরে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা অবশ্যই চুজ করে দেবেন যে আপনাদের সি ড্রাইভের এই লোকেশনকে মেনশন করছে কিনা। যদি এরকম লোকেশন না দেখায় তাহলে আপনারা অবশ্যই ব্রাউজ করে এরকম লোকেশনকে ফিক্সড করে নেবেন। মানে এটা অবশ্য ন্যাচারালি এরকমই থাকে, অনেক সময় নাও থাকতে পারে। তো আপনারা যদি না থাকে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিবেন এই লোকেশনটা। ঠিক আছে, দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আপনারা স্টার্ট মেনু শর্টকাট এটাতেও নেক্সটে ক্লিক করবেন, দেন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পরে আপনাদের যখন ফিনিশ হবে তখন আপনাদের অবশ্যই রান MSY S2 নাও এটাতে অবশ্যই আপনারা টিকমার্ক দিয়ে তারপরে ফিনিশে ক্লিক করবেন। যদি এটাতে ক্লিক না করেন তাহলে আপনার সামনে এরকম কিন্তু কনসোল প্রথমে ওপেন হবে না। আর এরকম কনসোল প্রথমে যদি ওপেন না হয়, আমি যে কোডগুলো একটু আগে দেখালাম মানে কমান্ডগুলো আর কি, যে কমান্ডগুলো সেই কমান্ডগুলো দেওয়ার মতন স্পেস কিন্তু আপনাদের পেতে অসুবিধা হবে। তো এই জন্য অবশ্যই এখানে রান MSY M2 নাও এখানে ক্লিক করে মানে টিক চিহ্নটা দিয়ে তারপরে ফিনিশে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা কনসোল ওপেন হবে। কনসোলে এসে আপনারা কি করবেন, আমি যে কোড মানে কমান্ডগুলো এখানে লিখে রেখেছি এগুলো কপি করবেন আর এখানে এসে পেস্ট করবেন। ডলার সাইনটা বাদে, কারণ দেখেন এখানে ডলার সাইন কিন্তু আগের থেকেই আছে, এই জন্য ডলার সাইনটা বাদে এখানে আপনারা পেস্ট করে দিবেন যে কমান্ডটা দিয়েছি আমি সেইগুলো। এখানে যদি ইয়েস নো আসে অবশ্যই সবগুলোতে ওয়াই প্রেস করে ইয়েস করে দিবেন। ঠিক আছে, আর কোনো কাজ নেই। এই তো হয়ে গেল আমাদের MSY S2 যে সেট আপ সেইটা। এখানে আর কোনো কাজ নেই। এরপর কাজ হচ্ছে আমাদের এনভায়রনমেন্টটাকে চুজ করে দেবে। এই যে এডিট এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল এখানে আপনারা সার্চ করে নেবেন সার্চ বারে যেয়ে। এরপর এখান থেকে আপনারা কি করবেন, এই যে আপনাদের ফাইল এক্সপ্লোরারে যাবেন, যে সি ড্রাইভে যাবেন। এই যে দেখেন MSY S2 64 এটা নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে যাবেন। এরপর হচ্ছে এই যে মিনকিউ 64 এখানে যাবেন। এখান থেকে বিনে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে ক্লিক করার পরে এই যে পাথটা আপনারা পেলেন এই পাথটাকে জাস্ট এখান থেকে কপি করবেন। করে এখানে কাজ কি, আপনারা আপনাদের এই যে এখানে এনভায়রনমেন্টে আসলাম। আসার পরে এই যে এডিটে ক্লিক করবেন, সরি নিউ। আচ্ছা, আমার যেহেতু এডিট করা আছে সেই জন্য আমার এখানে আসছে না। আপনাদের এখানে এডিটের জন্য একটা মানে কনসোল আসবে, এডিট করতে পারবেন। সেই জন্য হচ্ছে এখান থেকে করা যাচ্ছে না, ডাবল করা যাবে না, ডুপ্লিকেট হয়ে যাবে, সেই কারণে এখানে আসছে না। তো আপনারা এখান থেকে অবশ্যই ওই যে পাথটা সিলেক্ট করলেন সেই পাথটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, দিয়ে এই যে ওকেতে ক্লিক করবেন, তাহলে কাজ হয়ে যাবে। আর কোনো কাজ নাই, আপনারা OpenGL কিন্তু সেট আপ করা হয়ে গেছে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আপনারা ভিজুয়াল কোড স্টুডিওতে যাবেন। যাওয়ার পরে এই যে এটা হচ্ছে এক্সটেনশনে যাবেন। এক্সটেনশনে যাওয়ার পরে এখানে সার্চ দিবেন C/C++। সার্চ দেওয়ার পরে একটু ওয়েট করবেন, টাইম নিচ্ছে। এই যে C or C++, এটাতে ক্লিক করবেন।
আমার যেহেতু ইনস্টল করা আছে কারণ ইনস্টল করা লাগছে না, এই যে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে। এরপর আরেকটা এক্সটেনশন হচ্ছে আমাদের রান প্লাস প্লাস। রান প্লাস প্লাস জাস্ট সার্চ করলাম, এই যে রান প্লাস প্লাস চলে এসেছে, এটা আমার ইনস্টল করা আছে, যেন ইনস্টল করা লাগছে না, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর একটা হচ্ছে কোড রানার। কোড রানার একটু টাইম নিচ্ছে। এই যে কোড রানার, এটা আমার ইনস্টল করা আছে, এখানে ইনস্টল করা লাগছে না, আপনারা ইনস্টল করে নেবেন। আমার সবগুলো এক্সটেনশনের কাজ তো হয়ে গেল ইনস্টল করা। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই যে সেটিংস একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে সেটিংসে যাবেন, এখানে সার্চ করবেন ইনক্লুড পাথ। ইনক্লুড পাথ, ঠিক আছে। এই যে ইনক্লুড পাথ পেয়ে গেছেন, এই যে দেখেন এখানে অ্যাড আইটেমে ক্লিক করবেন। আমার যদি অ্যাড করা আসছে আমি ক্লিক করলাম না, অ্যাড আইটেমে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা জায়গা দিবে যেখানে আপনারা যে লিঙ্কটা সেটা পেস্ট করতে পারবেন। তো কোন লিঙ্ক পেস্ট করবেন? এই যে আমি আমার ডিসক্রিপশন বক্সে যেই ইয়েগুলো দিয়ে দিব ইনস্ট্রাকশনগুলো, সেখান থেকে আপনারা খুব ইজিলি যদি 3 নাম্বারে আসেন, 3 নাম্বার থেকে আপনারা এই যে ইনক্লুড পাথের মধ্যে এই যে লিঙ্কটা $সাইন থেকে শুরু করে এই যে এই স্ল্যাশ পর্যন্ত এটাকে কপি করে আপনাদের ভিএস কোডের যেই অংশটাতে আপনাদের ইউআরএল পেস্ট করতে বলবে সেখানে পেস্ট করে দিবেন, তাহলে আপনার এখানে আইটেমটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে। আর কোনো কাজ নাই, তাহলে আপনার ফুল সেট আপ হয়ে গেল। এখন জাস্ট কাজ কি? এখন জাস্ট কাজ হচ্ছে আপনাদের প্রজেক্টের যে কোড সেটাকে দিয়ে সেটাকে রান করা। এখানে অলরেডি আমি একটা কোড দিয়ে রেখেছি আমাদের প্রজেক্টর। এটা হচ্ছে ডেঙ্গু নিয়ে একটা প্রজেক্ট, ডেঙ্গুর অ্যাওয়ারনেস নিয়ে। আমি এটাকে যদি আপনাদেরকে রান করিয়ে দেখাই তাহলে আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন যে আমরা এতক্ষণ যে ওপেন জিএল সেটআপ দিলাম সেটা কতটা ভালোভাবে আমাদের কাজ করছে। তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করলাম, এই যে রান প্লাস প্লাস এখানে ক্লিক করলাম, একটু টাইম নিচ্ছে কম্পাইল হতে। এই যে দেখেন আমি যদি বড় করে দেখাই, এই যে দেখেন আমার প্রজেক্টটা কিরকম, যে এটা হচ্ছে দিনের বেলা বৃষ্টি হচ্ছে এবং দেখেন ক্লাউডগুলো ক্লাউডি ওয়েদার বোঝাচ্ছে, তাই না? মেঘ হয়ে আছে এটা বোঝাচ্ছে। তা আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এটা ডেঙ্গু অ্যাওয়ারনেস সেভ লাইফ ফ্রম ডেঙ্গু, ঠিক আছে। এরপরে যদি আমরা এন প্রেস করি তাহলে আমাদের কি হবে, বৃষ্টি বন্ধ হয়ে যাবে এবং এখানে সানি ওয়েদার বা ক্লিয়ার ওয়েদার দেখাবে। দেখেন আমি যদি কিবোর্ড থেকে এন প্রেস করি, দেখেন আমার বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং এখানে সূর্য দেখা যাচ্ছে এবং ক্লাউডগুলো কিন্তু সাদা হয়ে গেছে, সানি ওয়েদার হয়ে গেছে। তা আমরা কি জানি, ডেঙ্গু মশা দিনের বেলায় বেশি উপদ্রব হয়, তাই না? তো ডেঙ্গু মশার জন্য আমরা কি করি, আমরা দেখি যে স্প্রে করতে হয়, মশার যে স্প্রেগুলো সেগুলো স্প্রে করতে হয়। দেখেন এখানে বলে দেওয়া আছে প্রেস এস অ্যান্ড ক্লিক দ্য স্প্রে মসকিটোস, অর্থাৎ আমরা এস প্রেস করলে এখানে র্যান্ডমলি স্প্রে হচ্ছে করা হবে, যার ফলে যেই মশার গায়ে যখন স্প্রে লাগবে সেই মশাটা তখন ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। দেখেন আমরা র্যান্ডমলি যেভাবে গেম খেলি সিমিলার ওয়েতে জাস্ট অনবরত এসকে প্রেস করছে, যেই মশার গায়ে লাগবে সেই মশাটা কিন্তু এখান থেকে দেখেন রিমুভ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এই ইফেক্টগুলো কাজ করছে। যাই হোক, যেটা তো বুঝতেই পারলেন যেটা কিভাবে কাজ করছে, যেই মশাগুলো গায়ে লেগেছে সেই মশাগুলো রিমুভ হয়ে গেছে এখান থেকে। এরপরে এই যে প্রেস আর মানে আরকে প্রেস করার ফলে আমাদের কি হবে, এই যে বাড়ির সামনে যে পানি জমে আছে, কারণ আমরা কি জানি যেখানে পানি জমে থাকে সেখানে আমাদের মশার লার্ভাগুলো বড় হয়ে ওঠে এবং সেখান থেকে ডেঙ্গু মশার উদ্ভব হয়, তাই না? আমরা অবশ্যই পানিগুলোকে বাসার সামনে থেকে রিমুভ করে দিব, তাই না? তো এই জন্য আমরা আর প্রেস করলে আমাদের এই পানিটা কিন্তু রিমুভ হয়ে যাবে। দেখেন আমি কিবোর্ড থেকে আর প্রেস করলাম, এই পানিটা রিমুভ হয়ে গেল, দেখেছেন? এরপরে হচ্ছে আমরা কি করব, ডি প্রেস করব। এখন যে দিনের বেলা আসছে আমরা কি করব, এখন নাইট মোডে নিয়ে যাব। ডি প্রেস করার ফলে আমরা কি করতে পারছি, দেখেন নাইট মোড হয়ে গেল। এই দেখেন ফুল মুন দেখাচ্ছে, এখানে কিছু স্টার দেখাচ্ছে আকাশে, বাসায় লাইট জ্বলছে। এটাই হচ্ছে আমার ওভারঅল প্রজেক্টটার আউটপুট। এবং যদি আমি এখানে চাই যে রাত্রেও তো অনেক সময় বৃষ্টি হয়, তাই না? রাত্রে বৃষ্টিটা কিভাবে করতে পারে, আমরা আবার এই যে দেখতে পাচ্ছি এন প্রেস করে আমরা বৃষ্টি বন্ধ করছিলাম, তাই না? এনকে প্রেস করে আবার আমরা বৃষ্টি রাত্রেও দিতে পারি, আবার এন প্রেস করলে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দেখেছেন কতটা ইজি? আবার দেখেন এই যে যখন রাত হয়ে গেল তখন আমাদের লেখাটার কালার কি হয়ে গেল, সাদা হয়ে গেল। আবার যখন দিনের বেলা যাবে তখন লেখাটার কালার কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। দেখেন আমরা যখন ডি প্রেস করলাম রাত হলো, তাই না? এখন যদি আবার ডি প্রেস করি দেখেন দিনের বেলা হয়ে গেল এবং লেখাগুলো অবশ্যই এই যে লেখাগুলো কালো হয়ে গেল। তো এইটা হচ্ছে আমার ওভারঅল প্রজেক্ট। তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যে ওপেন জিএল সেট আপ করেছি সেটা কতটা পারফেক্টলি কাজ করছে।
তো আমি খুব চেষ্টা করেছি স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ইনস্ট্রাকশনগুলো বা এই কমান্ডগুলো অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং কোডের লিঙ্কটা আমি আইডিনে দিয়ে রাখবো। খুব ইজিলি সেখান থেকে আপনারা কোডটাকে কপি করতে পারবেন। এবং আমার যেই লিঙ্কগুলো অর্থাৎ MSY S2 এবং জিল্যাডের যে ডাউনলোড করেছিলাম সেই লিঙ্কগুলো আমি দিয়ে দিব, যার ফলে আপনাদের সামনে খুব ইজিলি এই ইন্টারফেসগুলো চলে আসবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের VS কোডে OpenGL-কে সেট আপ করতে পারবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।